বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি, ডিসেম্বর মাস হচ্ছে সেই মাস যেখানে সারা বছরে জমে থাকা চাপ, ভুল সিদ্ধান্ত আর সম্পর্কের ভাঙন সব একসাথে আপনার সামনে দাঁড়াবে। বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে পুনরায় ঢুকছে, মঙ্গল আর রবি অষ্টম ঘরে ঢুকছে, বুধ এর মাঝে মাঝে ঘর পাল্টাচ্ছে। এই তিনটে গ্রহ আপনাকে একটাই প্রশ্ন করতে যাচ্ছে, আপনি কি সত্যি তৈরি নাকি শুধু ভেবে নিয়েছেন যে সব ঠিক হয়ে যাবে। এই ডিসেম্বরে একটা ভুল আপনার টাকা নিয়ে চলে যেতে পারে, একটা কথা আপনার সম্পর্ক ভেঙে দিতে পারে, আর একটা সিদ্ধান্ত আপনার প্রতি বছরের পরিকল্পনা কিন্তু পুনরায় নষ্ট করে দিতে পারে। শুরু করছি 1 ডিসেম্বর থেকে। ধৈর্য ধরে শুনুন, 1 মিনিটের জন্য স্কিপ করবেন না। হরে ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে। তাদের বিশ্বাস, ভরসা এবং যে পথ দিয়ে তারা সফলতার দোরগোড়ায় পৌঁছেছে, সেই জার্নি, সেই রাস্তায় দাঁড়িয়ে আমি আপনাদের সবাইকে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব বৃষ রাশির ক্ষেত্রে বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে সেক্টর ওয়াইজ কেমন যেতে চলেছে, সমস্ত কিছু নিয়ে ডেট ওয়াইজ ধরে ধরে আলোচনা করব, সপ্তাহ ধরে ধরে আলোচনা করব। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং ডিসেম্বর মাসে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে। তাই যদি কোথাও আমার কথার সাথে আপনি অমিল পান, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি আপনার জন্মচক, আপনার বাস্তু এবং আপনার হাত কাউকে দেখিয়ে নিন, বিচার করিয়ে নিন, না হলে প্রত্যেক শনিবার 5:30টার সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি ফোন করুন, লাইভে আসুন। আপনার জন্মচক, আপনার বাস্তু এবং হাত নিয়ে আলোচনা করব এবং সেখানে কেন কিভাবে আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না সেটাও আমি আপনাকে দেখাবো এবং সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। এই মাসে কি পরিবর্তন গ্রহের হচ্ছে? বৃহস্পতি দ্বিতীয় স্থানে চলে আসছে, যেখানে টাকা আসবে কিন্তু থাকবে না। পরিবারের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে। মঙ্গল সপ্তম থেকে অষ্টমে যাচ্ছে, সম্পর্কের অস্থিরতা, ঝগড়া, রাগ, শরীর খারাপ নিয়ে আসতে পারে। বুধ আবার সপ্তম থেকে অষ্টম ঘুরে নবমে যাচ্ছে, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, ভুল সিদ্ধান্ত। রবি সপ্তম থেকে অষ্টমে, ইগো ক্ল্যাশ, সম্পর্কের টানাপোড়েন। আর শনিদেব বসে আছে একাদশ স্থানে, লাভ ধীরে, টাকা আটকে থাকা সম্ভাবনা রয়েছে। রাহু দশম স্থানে, অফিসে চাপ, প্রতিযোগিতা, আপনার পেছনে কোনো কথা হতে পারে। আর কেতু 4th হাউসে, মানসিক শান্তির ক্ষেত্রে সমস্যা, ঘরে অশান্তির সম্ভাবনা রয়েছে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। প্রথম সপ্তাহ দেখে নেব, বিশেষ করে 1 থেকে 3 তারিখ শুরুতেই সপ্তম ঘরের চাপ উঠে আসতে পারে। জুটি, সম্পর্ক, পরিবার, অফিস, সব জায়গায় কেউ না কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে। মনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। হেলথের ক্ষেত্রে মাথা ব্যথা, পেটের সমস্যা, ঘুম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আর্থিক দিক থেকে টাকার ইনকাম থাকবে কিন্তু খরচও বাড়তে পারে। কাউকে ধার দিতে হতে পারে। ব্যাংকের টাকা জমানোর ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারে, জমানো টাকায় টান পড়তে পারে। আর পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে বলবো, পড়াশোনার ক্ষেত্রে মন বসানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। ভুল অধ্যায় পড়ে ফেলার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পরীক্ষা হলে কিন্তু সম্ভাবনা বেশি। চলুন এবার কথা বলবো লাভ লাইফের ক্ষেত্রে। পার্টনার আপনার কথা শুনবে না এই মাসে, ছোট কথা তর্কে পরিণত হবে, অতীতের রাগ পুনরায় ফেরত আসতে পারে। আর যারা চাকরি করেন এই সময় সিনিয়র ভুল বুঝবে,
কাজের চাপ বাড়বে, কোনো সহকর্মী আপনাকে বোকা বানানোর চেষ্টা করতে পারে। তো সুতরাং খুব সাবধান সে ব্যাপারটা নিয়ে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর ইগো ক্লাস থেকে দূরে থাকুন, ঘরে চাপা অশান্তি একদম হতে দেবেন না। আর ব্যবসার ক্ষেত্রে বলবো পার্টনারের অসহযোগিতা বাড়তে পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন। আর ক্লায়েন্ট আপনাকে কথা ঘোরাবে, যে কোনো কাজ বা পেমেন্ট করতে ডিলে করতে পারে। আর ফরেন পেপার ওয়ার্ক কিন্তু খুব ভালো করে দেখবেন যাতে কোনো কারণে ডিলে না হয়, কারণ সুযোগ থাকলেও কিন্তু আটকে যেতে পারে। তার মধ্যে 6 ডিসেম্বর বৃহস্পতি সপ্তম স্থানে আসছে, এই দিনটা একটু সেন্সিটিভ। আপনি যে কথা সহজভাবে বলবেন আপনার পার্টনার সেটা ভুল বুঝতে পারে। বন্ধু বা অফিসে কোথাও না কোথাও কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, তাই যতটা নীরব থাকবেন তত ভালো। এর মধ্যে 4 থেকে 7 ডিসেম্বর মঙ্গল তার মধ্যে অষ্টম ঘরে যাওয়ার প্রস্তুতি, মানে চাপ বাড়ছে। এই সময় শারীরিক দিক থেকে একটু দুর্বলতা আপনি ফিল করতে পারেন, নাক ডাকা, ঘুম কম হওয়া, এই ধরনের অ্যাংজাইটি বাড়তে পারে। আর আর্থিক দিক থেকে বড় খরচ হতে দেবেন না। আর ইএমআই বা ডিউ প্রেশার থেকে নিজেকে একটু রিলিজ করুন, এই ব্যাপারটা একটু সচেতন থাকুন। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনারকে সাইলেন্ট ট্রিটমেন্ট করুন। অনেক সময় দেখবেন আপনার পার্টনার ফোন ধরছে না, দুজনের মধ্যে কোথাও না কোথাও গ্যাপ বাড়ছে। আর চাকরির ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত এই সময় নেবেন না, সিনিয়রের মুখোমুখি কিন্তু হতে হবে, সেটা কিন্তু প্রস্তুত থাকুন। আর ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো পরিবার নিয়ে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, যত কম কথা বলবেন তত শান্তি হবে। আর বিজনেসের ক্ষেত্রে ডিল কোনো ক্যান্সেল হতে পারে, টাকা আটকে থাকতে পারে, সে ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। এরপরে চলে আসবো সেকেন্ড উইক, তার মধ্যে 8 থেকে 10 ডিসেম্বর বৃহস্পতি দ্বিতীয় ঘরে একটু চাপ তৈরি করবে। টাকা আসছে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মান সম্মান নিয়ে কোনো টেনশন তৈরি হতে পারে। আর হেলথের ক্ষেত্রে সিজন চেঞ্জে মাথা ভার হতে পারে, চোখে কিছু চাপ আসতে পারে, আর অ্যাসিডিক সমস্যা থাকতে পারে, খাবারের ওপর জোর দিন। আর্থিক দিক থেকে ভুল জায়গায় খরচ করবেন না, অন্য কারোর ধারও কিন্তু আপনাকে শোধ দিতে হতে পারে। আর টাকার প্ল্যানিং খুব ভালো করে করুন, না হলে কিন্তু সমস্যায় পড়বে। এডুকেশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ভীষণ খারাপ জায়গা স্টুডেন্টদের থাকতে পারে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনার মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, তাই পুরনো ঝগড়া আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে। জবের ক্ষেত্রে টার্গেট পূরণ করার চেষ্টা করুন, একটু টাফ হবে কিন্তু চেষ্টা করুন, হয়ে যাবে। আর আরেকটা ব্যাপারে খুব সতর্ক থাকুন, ভুল রিপোর্ট কিন্তু তৈরি করে ফেলতে পারেন, তাই বারবার কিন্তু এখানে ক্ল্যারিটির ভীষণ দরকার। ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো আপনার স্বামী বা স্ত্রীর শরীরের ওপর একটু যত্ন নিন, পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো নতুন প্রজেক্ট হঠাৎ করে আটকে যেতে পারে, আপনার পার্টনারকে খুশি করার চেষ্টা করবেন না, হাজার চেষ্টা করেও কিন্তু সেই সময় খুশি হবেন। 11 থেকে 15 ডিসেম্বর এই সময় বৃষ রাশির মেন্টাল ব্রেকডাউন জোন, যারা ইমোশনাল ভাবে দুর্বল তারা খুব সাবধানে থাকবেন, বিশেষ করে অনিদ্রা, শরীরের ক্ষেত্রে চেস্ট প্রেশার। আর্থিক দিক থেকে বলবো টাকা আটকানো, সেভিং কমে যাওয়া, পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের ফোকাস কম হওয়া। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো সম্পর্ক থেকে মন কিন্তু সরে যেতে পারে, পার্টনার ইমোশনাল ডিস্টেন্স তৈরি করবে। আর জবের ক্ষেত্রে বলবো ভুল কমিউনিকেশন, কাজের চাপ কিন্তু দ্বিগুণ বাড়বে। আর ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে কোথাও না কোথাও একটা সাইলেন্ট রাগ তৈরি হতে পারে, মিস আন্ডারস্ট্যান্ডিং কোনোভাবেই এই সময় হতে দেবেন না। বিজনেসের ক্ষেত্রে বলবো পুরনো বকেয়া আদায়ের ওপর জোর দিন, কাজের ফ্লো কিছুটা কমে যেতে পারে, প্রপার প্ল্যানিং ভীষণ দরকার। এরপরে চলে আসছি থার্ড উইক, অর্থাৎ 16 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর। তার মধ্যে 16 ডিসেম্বর রবি কিন্তু আপনার অষ্টম স্থানে, মোস্ট ক্রিটিক্যাল ডে। এই 7 দিন, মানে এই দিন থেকে টানা 7 দিন আপনার জীবনে ইগো, রাগ, মিসআন্ডারস্ট্যান্ডিং, ফাইন্যান্সিয়াল প্রেশার সব বাড়তে পারে। স্নায়ু যুদ্ধের কঠিন পর্ব এখানেই শুরু। বিশেষ করে 16 থেকে 20 ডিসেম্বর যে মানুষটাকে ভরসা করেন সেই মানুষই হঠাৎ করে ডিস্টেন্স তৈরি করতে পারে। হেলথের ক্ষেত্রে অ্যাসিডিটি থেকে একটু সাবধান থাকুন, চেস্ট বার্ন, হেভি ফ্যাটিক কিছু না কিছু হতে পারে। আর
আর্থিক দিক থেকে বলবো এই সময় কোনো বড় খরচ করবেন না, এই সময়টাকে পার করে করুন। কারোর জন্য অপ্রত্যাশিত টাকা কিন্তু বেরিয়ে যাবে, সে ব্যাপারে সন্দেহ থাকুন। ইমোশনাল থেকেও লজিক বেশি হন। সেভিংস ভেঙে কোনো কাজ করবেন না, কারণ ইমোশনাল হলে সেভিংস ভেঙে ফেলতে হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, পড়া কিন্তু মনে নাও থাকতে পারে স্টুডেন্টের ক্ষেত্রে। লাভ লাইফের ক্ষেত্রে ব্রেকআপ ডিসকাশন পর্যন্ত গড়াতে পারে, পার্টনার মনে করবে আপনি খুব সেলফিশ। আর জবের ক্ষেত্রে বলবো ভুলের জন্য ব্লেম আসবে, সিনিয়র উত্তেজিত হয়ে কথা বলবে, আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে। আর দাম্পত্য জীবনে ঠান্ডা লড়াই, শ্বশুর বাড়ির চাপ আপনাকে নিতে হতে পারে। বিজনেসের ক্ষেত্রে কোনো বড় ডিল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকতে পারে, পার্টনার আপনার ওপর রেগে আগুন হয়ে যেতে পারে, কিন্তু খুব সাবধান। আর ফরেন অ্যাপ্লিকেশন কোনো কারণে ডিলে হওয়া বা রিজেক্ট হতে পারে। 21 থেকে 23 ডিসেম্বর এই সময় মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা থাকতে পারে। তবে আর্থিক দিক থেকে ছোট ইনকাম হবে, তবে খরচ একই রকম থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে পার্টনার অ্যাপোলজি এক্সপেক্ট করবে, তাই অ্যাপোলজি চাইতে ভুল করবেন না। এই সময় আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রেখে চলুন, পুরনো সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর জবের ক্ষেত্রে সাফল্য পাবেন, তবে হাফ পাবেন। অ্যাপ্রিসিয়েশন কম পেলেও কিন্তু ভবিষ্যতের রাস্তা তৈরি হবে ভালো জায়গায়। আর বিবাহিত জীবনে যে দূরত্ব তৈরি হয়েছিল দাম্পত্য জীবনে, সেটা আস্তে আস্তে কমবে, একে অপরের সাথে কমিউনিকেশন বাড়বে। ব্যবসার ক্ষেত্রে পেন্ডিং কাজগুলো এগোবে, ছোট লাভ দেখতে শুরু করবেন। আর এরপরে আসছি 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, বছরের শেষ সপ্তাহ। সেখানে বিশেষ করে 24 থেকে 26 ডিসেম্বর এই দিনগুলোতে একটু শান্তি পাবেন, শরীর অনেকটাই হালকা হবে, ঘুম বাড়বে, হাতে টাকা আসা শুরু হবে, ডিলে পেমেন্টসগুলো আসতে পারে। আর এডুকেশনের ক্ষেত্রে পুনরায় ফোকাস আসতে শুরু করবে। লাভ লাইফের ক্ষেত্রে পার্টনার কমিউনিকেশন শুরু করবে, ভুল বোঝাবুঝি কমবে। চাকরির ক্ষেত্রে কাজের গতি বাড়বে, ছোট ছোট প্রশংসা পুনরায় পেতে শুরু করবেন। আর ম্যারেড লাইফের ক্ষেত্রে যে সম্পর্ক আবার সফটনেসের দিকে যাবে, একে অপরের কাছে আসবেন। আর ব্যবসায়ীদের দিক থেকে বলবো পেন্ডিং পেমেন্ট পাওয়া সম্ভাবনা রয়েছে, কাজের ফ্লো কিন্তু আবার ফিরে আসবে। আবার তার মধ্যে 29 ডিসেম্বর বুধ কিন্তু অষ্টম থেকে নবম স্থানে প্রবেশ করছে, মাথা পরিষ্কারভাবে আপনি ভাবতে পারবেন, কথাবার্তায় ভুল কমবে। 29 থেকে 31 ডিসেম্বর বছরের সব থেকে শান্ত 3 দিন। হেলথ রিকভারি, ঘুম খুব ভালো হবে, হাতে টাকা আসতে শুরু করবে, সেভিংস পরিকল্পনা শুরু হবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো এই সময় পড়াশোনার জন্য কিন্তু দারুণ সময়। লাভ লাইফের ক্ষেত্রে যদি বলি, সম্পর্ক আবার নরম হবে, সফট হবে, পার্টনার আপনার কাছাকাছি আসবে, দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আবার আগের মতো তৈরি হবে। জবের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন পাবেন, নতুন বছরের জন্য কাজের গতি তৈরি হবে। আর ম্যারেড লাইফে দাম্পত্য জীবনের বন্ডিং আসবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যে কোনো ডিল ক্লোজ হওয়ার সম্ভাবনা রয়েছে, বড় অঙ্কের লাভ আসার সম্ভাবনা রয়েছে। আর ভিসা বা ডকুমেন্টের ক্ষেত্রে কোনো না কোনো কিছু না কিছু সুযোগ আসবে, তবে 2026 বড় সুযোগের ইঙ্গিত পাবেন। সার্বিকভাবে যদি আমি বলি তাহলে ডিসেম্বর 2025 বৃষ রাশির জন্য চাপ, ভুল সিদ্ধান্ত, ইমোশনাল ডিস্টেন্স আর টাকার টানাটানির মাস। এক কথায় এই মাস আপনাকে শিখিয়ে দেবে কার ওপর ভরসা করা যায় আর কার ওপর নয়। 24 ডিসেম্বরের পর পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে। এই মাসে আপনার মহামন্ত্র হচ্ছে ওম শান্তেয় নমঃ, মনের ঝড় থামুক। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলায় 108 বার করে পাঠ করবেন। এই মাসে আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে ডিপ নীল। 24, 29, 30 তারিখ অত্যন্ত শুভ। আর কি করবেন, প্রতি শুক্রবার আপনার সাধ্যমতো চাল বা মিষ্টি গরিব বাচ্চাকে দিন। দাম্পত্য এবং আর্থিক চাপ কমবে, দাম্পত্য কলহ কমবে। আর আপনার ক্ষেত্রে সব থেকে বড় শেখ হচ্ছে আপনি যত জিদ ছাড়বেন, জীবন কিন্তু ততটাই সহজ হবে। বৃষ রাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি এবং গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। বৃষ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে কি করবেন, তাহলে সবাইকে শেয়ার করবেন। আপনার একটা শেয়ার হয়তো অন্য কোনো বৃষ রাশি বা তাদের পরিবারে কোনো বৃষ রাশির মানুষের জীবন কিন্তু পাল্টে দিতে পারে। আর সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন। আর কমেন্টে আপনাদের
বিস্তারিত মতামত জানান। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জন্য। আপনারা ঈশ্বরের সাথে আসুন, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে ভাবনা, যে চেতনা, আসুন সেই চেতনায় মিলিত হই। একদিকে যেমন থাকবেন ব্রহ্মময়ী মা, আরেক দিকে তেমনি থাকবেন শ্রীকৃষ্ণের সুরলা সঙ্গীত, অর্থাৎ একদিকে ব্রহ্ম, একদিকে প্রেম, এই দুটো মিলিয়েই তৈরি হচ্ছে একং ব্রহ্ম প্রেমং পরমং। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর সবাই একসাথে বলুন এবং নিচেও কমেন্টে লিখুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমং।